এক বাড়িতে রাজু আর তার ছেলে রামু থাকতো। এই এই রামু, রামু কোথায় যাবে না? আমি এখন যাচ্ছি, শহরে যাচ্ছি কামার জন্য, বিকেলে ফিরে আসবো। কোথাও যাবে না? আচ্ছা বাবা, আমি কোথাও যাব না, তুমি নিশ্চিন্তে যাও আর আমার জন্য কোনো চিন্তা করো না। তারপর রামু তার ছেলেকে এটা বলে শহরে চলে গেল। বাবা চলে গেছে, আমি এখন খেলতে যাব, কি মজা। আজকে আমি আমাদের বাগানে খেলতে যাব। আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও, না 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 বাবা, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও বাবা। কোথায় যাবে? দাঁড়া, আমি আসছি, তোকে ঘাড় মটকে দেব। কোথায় যাবে? দাঁড়া, তোকে মেরে ফেলবো। বাঁচাও বাবা, বাঁচাও। ভিতরে ঢুকে যাবো। তুমি আমার কাছে আসবে না, না আমার কাছে আসবে না তুমি। এই তুই কে? আমার ছেলেকে ভয় দেখাচ্ছিস তুই কে? তারা আমি আসছি। তোকে না বলেছিলাম তুই কোথাও যাবি না? তুই কোথায় গেছিস? ডাইনিটাকে কোথায় থেকে নিয়ে এসেছিস তুই? আমার ছেলেকে তুই ছেড়ে দে। দাঁড়া আমি আসছি, তান্ত্রিক বাবাকে নিয়ে আসছি, তুই এখানে থাক। তান্ত্রিক বাবা আপনি কোথায়? আমার ছেলেকে ভূতে ধরেছে। তারপর রামুর বাবা যেতে যেতে দেখলো তান্ত্রিক জানে কোথায় যাচ্ছে। তান্ত্রিক বাবা আমার ছেলেকে ভূতে ধরেছে, আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন, তাড়াতাড়ি চলুন আমার সাথে। কি বলিস তুই? তাড়াতাড়ি চল। কে নিয়ে রাজু তার বাড়ি। তারপর তান্ত্রিক কেঁদে সেই ডাইনি ওখান থেকে পালিয়ে গেল। তারপর তান্ত্রিক কিছু টাকা নিয়ে ওখান থেকে চলে গেল। এই তুই কোথায় গিয়েছিলি? তোকে না বললাম কোথাও যাবি না, তুই কোথাও গিয়েছিলি? হ্যাঁ বাবা আমাকে মাফ করে দাও, আমি আর জীবনেও যাবো না, তোমার কথার অবাধ্য হবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। আচ্ছা বাবা, তোমাকে মাফ করে দিলাম, তুমি কিন্তু আমার কথার বাইরে আর কোথাও যেও না। আচ্ছা বাবা, আমি কোথাও যাবো না।